আসসালামু আলাইকুম গাইস, আমরা রোজার প্রায় মাঝামাঝিতেই চলে এসেছি। তো ভাবছি আসাদ মামাকে দিয়ে একটি ভিডিও শ্যুট করব। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমি গজলটি পুরোপুরি পারি না, তবে আমি আপনাদের 4-5 লাইন গেয়ে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন এবং আসাদ মামার ফেসবুক আইডির পাশে থাকবেন। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। কুরআন মধুর বাণী। গাইজ, আসলে আমি এইটুকুই পারি। আমার ছোট বোন মিফতা এখন আপনাদের একটি গজল পরিবেশন করবেন। তো মিফতা, তুমি শুরু করো। আসসালামু আলাইকুম গাইস। সেহরি খাবো, রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো, রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে যাচ্ছে তারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে যাচ্ছে তারায় বইছে খুশির বান। পাপি তাপির ঝরবে গুনাহ মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো, রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়ব মাগো তারাবি, যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়ব মাগো তারাবি, যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী। রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো, রাখবো রোজা, ডাক দিও মায়া আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।